আমি তেলাপুঁই মাছ রান্না করব পেঁপে আর আলু দিয়ে। মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দেবো। মাছটা মাখানো হয়ে গেছে, আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক সাইডে হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দেবো। সামনে একটু লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। ভাজা ভাজা করে নেবো। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি পেঁপেগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচি। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচি। ধনে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচি। জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচি। স্বাদ মতো লবণ। দুটো টমেটো কেটে রেখেছি ছোট, দিয়ে দেবো। ভালো করে কষে নেব। আমার ভালো করে কষা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। আমি এই পাশে গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। আপনারা ঠান্ডা জলও দিতে পারেন, গরম জলটা দিলে টেস্ট একটু ভালো হয়। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, আলু টোকে সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো।
মাছটা দিয়ে 4-5 মিনিট আমি রেখেছি, ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।